ভারতের বিরুদ্ধে কর জালিয়াতির অভিযোগ, সবচেয়ে বেশি দামে বিদ্যুৎ সরবরাহ করা হয় বাংলাদেশে, রয়টার্সের প্রতিবেদন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী, মির্জা ফখরুল। সাবেক পুলিশ প্রধান মামুন ও জিয়াউল সহ 7 জনের তদন্ত প্রতিবেদন 20 ফেব্রুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরে 21 সংবাদের সাথে আছি আমি ফারহানা লোপাপ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। বাংলাদেশে সবচেয়ে বেশি দামে বিদ্যুৎ সরবরাহ করে আসছিল ভারত, এমন তথ্য উঠে এসেছে রয়টার্সের বিশেষ প্রতিবেদনে। ভারতের বিরুদ্ধে কর জালিয়াতির অভিযোগও উঠে এসেছে প্রতিবেদনে। হাসিনার আমলে কোনো ধরনের দরপত্র ছাড়াই আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে 25 বছরের জন্য অতিরিক্ত দামে বিদ্যুৎ সরবরাহের চুক্তি করে আওয়ামী লীগ সরকার। রয়টার্স জানায়, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অভিযোগ আদানি পাওয়ার চুক্তি ভঙ্গ করেছে। নথিপত্র পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে রয়টার্স। বাংলাদেশ বিদ্যুৎ সংস্থার নথি ও উভয় পক্ষের মধ্যে আদান প্রদান করা চিঠি এবং 6 বাংলাদেশি কর্মকর্তার সাক্ষাৎকারের মাধ্যমে রয়টার্স এসব তথ্য নিশ্চিত করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচনী উদ্যোগকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান ভেদান্ত প্যাটেল। সম্প্রতি প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের শেষ দিকে হতে পারে বলে জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের নির্বাচনে এ উদ্যোগের প্রসঙ্গটি উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়েও। এক প্রশ্নের জবাবে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বলেন, এতে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্বকে বেছে নেওয়ার সুযোগ পাবে। গুম ইস্যুতে প্যাটেল বলেন, বাংলাদেশের গত 2 দশকে যেভাবে শত শত মানুষের গুমের শিকার হয়েছে তাতে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। গুমের শিকার ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতেও আহ্বান জানান তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের যে প্রস্তুতি ঘোষণা দিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। এতে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্বকে বেছে নেওয়ার সুযোগ পাবে। একই সাথে বাংলাদেশে বিগত 2 দশকে যেভাবে শত শত মানুষ জোরপূর্বক গুমের শিকার হয়েছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। গুমের শিকার ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতে স্বচ্ছ বিচার প্রক্রিয়া নিশ্চিতের জন্য আমরা আহ্বান জানাই। আগামী সংসদ নির্বাচনের সময় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন তা অস্পষ্ট বলে মনে করছে বিএনপি। একই সঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকায় হতাশা হয়েছে দলটি। বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই হতাশার কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যেটা আশা করেছিলাম যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে। তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। তিনি বলেছেন যে আপনার 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এর প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। জুলাই গণহত্যার মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউর আহসান সহ 7 জনের তদন্ত প্রতিবেদন 20 ফেব্রুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। একই মামলায় অন্য 5 পুলিশ কর্মকর্তাকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে। সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুনকে 30 ডিসেম্বর ও পুলিশ কর্মকর্তা কাফি ও শাহিদুলকে
তদন্ত সংস্থা 30 ডিসেম্বর জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। একই সাথে জুলাই আগস্টের গণহত্যায় গুলশান এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট ঘটনার বিচার হতে পারে না বলে আবেদন দাখিল করেছে আসামি জিয়াউল আহসান। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরো থাকছে। কক্সবাজারে পেকুয়ায় ট্রাক অটোরিকশা সংঘর্ষে শিশুসহ 5, আহত 2। আবার আমন্ত্রণ দুপুরে 21 সংবাদে। কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন 2 জন। সকাল 7টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে অটোরিকশার 4 যাত্রী নিহত এবং আহত হন 2 জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে মারা যান আরও 1 জন। দুর্ঘটনার পর ট্রাকটি পুলিশ হেফাজতে নিলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছে। পঞ্চগড়ের সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে ওয়াসিম নামে এক কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার বিকেলে উপজেলা অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের মেইন পিলারে 746 এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফের 46 ব্যাটালিয়নের গোয়ালবাড়ি ক্যাম্পের সদস্যরা। বিজিবি জানায়, সীমান্ত এলাকা দিয়ে 4-5 জন কিশোর ভারতে অবৈধ উপায়ে অনুপ্রবেশ চেষ্টা করছিল। এ সময় বিএসএফের সদস্যরা তাদের ধাওয়া করলে পরে ওয়াসিম ধরা পড়ে। পরে তাকে গোয়ালবাড়ি ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। এদিকে ধরে নিয়ে যাওয়া কিশোর ওয়াসিমকে দেশে ফেরাতে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। শেষ করছি দুপুরে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারতের বিরুদ্ধে কর জালিয়াতির অভিযোগ, সবচেয়ে বেশি দামে বিদ্যুৎ সরবরাহ করা হয় বাংলাদেশে, রয়টার্সের প্রতিবেদন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী, মির্জা ফখরুল। জুলাই গণহত্যা, সাবেক পুলিশ প্রধান মামুন ও জিয়াউল সহ 7 জন ফের ট্রাইব্যুনালে। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বার আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।